এয়ারপোর্টের ব্যাপারটা একটু অসুবিধা আছে, কারণ আমাদের এয়ারপোর্টগুলি আপনারা যার যা প্রশ্ন শুনে নিয়েন আর কি। হ্যাঁ, আমি নাম বললাম না। এয়ারপোর্টের আমাদের অনেকগুলি এয়ারপোর্ট ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলিকে বন্ধ করে দিয়েছে নানান কারণে, আমি উল্লেখ নাই করলাম। আমাদের বিশেষ করে ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া, এগুলি একদম চালু এয়ারপোর্ট ছিল, সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলিকে রিস্টার্ট করব আমরা আগে, তারপরে নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো এয়ারপোর্ট কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহ হবে, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি ইনশাআল্লাহ। এটা আপনার কিন্তু তার আগে আমাদেরকে সময় দিতে হবে যেগুলি আছে সেগুলি ঠিক করার জন্য। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন, আমাকেও ডেকে বলেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ব্যক্তিগতভাবে যে আপনারা হজের টিকিটের দাম কমান, এবং টিকিটের দাম এত কেন বেশি হবে, বিমান একটা লুজিং কনসার্ন ছিল, কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল, সেগুলি চলছে না বিশ্লেষণ আজকে আমি করলাম না। এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব, এবং আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে ইনশাআল্লাহ। লাউ চাপড়া এবং অন্যান্য জায়গাগুলি যে পর্যটন কর্পোরেশনের যে দ্বারা করা পর্যটন উন্নয়ন, এটা যেহেতু আমার মন্ত্রণালয়ে, লাউ চাপড়াটা আমরা খুব তাড়াতাড়ি উন্নয়ন করে ফেলবো। আমরা জামালপুরে আমরা পরিবর্তন আনতে চাই, জামালপুরের উন্নয়ন আমরা চাই, এবং আমরা মনে করি যে আমরা যারা এমপি নির্বাচিত হয়েছি, বিল্লাত ভাই উনি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা এবং আপনারা আমরা সবাই মিলে এই জামালপুরটাকে আমরা বদলে ফেলতে চাই, জামালপুরটাকে আমরা বদলাতে চাই। আমরা আশা করি আমরা কোন দলের বাস বিচার না করে, নোংরা নষ্ট রাজনীতি না করে, আমরা সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ না করে, আমরা যেন এই জামালপুরের সকল ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তনের স্পর্শ জামালপুরের সকল ক্ষেত্রে যেন পরিবর্তনের ছোঁয়া যেন এটা আমরা অনুভব করি, পরিবর্তনের স্পর্শ যেন আমরা অনুভব করি। তার জন্য আপনাদের সার্বিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কাছে যদিও কথাগুলো কিছুটা আসছে যে বাংলাদেশ 8টি বিভাগ রয়েছে, 7টি বিভাগে বিমানবন্দর রয়েছে, কিন্তু একমাত্র ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত কোনো বিমানবন্দর হয়নি। মাঝখানে আমরা কিছুটা শুনেছিলাম যে জামালপুরের বোধহয় 2টি লোকেশনও প্রাথমিকভাবে করা হয়েছিল যে সেখানে বিমানবন্দর হবে। তো যেহেতু আমরা ভাগ্যক্রমে বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পেয়েছি, নিশ্চয়ই এই মন্ত্রণালয় আপনার অধীনে, এবং আমরা প্রত্যাশা করব ময়মনসিংহ বিভাগে যদি বিমানবন্দরটি হয় সেটি যেন অবশ্যই জামালপুরে হয়, সেটি আপনি অবশ্যই দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারই নির্বাচনী এলাকা লাউ চাপড়া পর্যটন কেন্দ্র, যেটি জেলা পরিষদের অধীনে হচ্ছে, কিন্তু দীর্ঘদিন যাবত, অথচ আমাদের পাশের জেলা শেরপুরে কিন্তু মোটামুটি তারা পর্যটন ক্ষেত্রে অনেকটাই অগ্রসর, কিন্তু সেই দিক থেকে আমরা জামালপুর অনেকটাই পিছিয়ে আছি। তো যেহেতু আপনি নির্বাচনী এলাকা আবার পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন, তো সেই ক্ষেত্রে এই জামালপুরের লাউ চাপড়াটাকে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এটাকে আরো সম্প্রসারিত করা যায় কিনা, এবং আমরা বান্দরবন বা এদিকে যে দেখি রিসোর্ট বা এই ধরনের কোন ধরনের যদি করা যায়, তাহলে আমার মনে হয় জামালপুরের পর্যটন ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক তৈরি হবে।